মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের অন্তরঙ্গ কূটনৈতিক সম্পর্ক রয়েছে বারে বারে দাবি করে থাকে পাকিস্তান। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ইসলামাবাদ বিশ্বব্যাপী প্রচার করছে ওই ঘটনায় মার্কিন প্রতিক্রিয়ায় পাকিস্তানকে দোষারোপ করা হয়নি। একাধিক সূত্রের খবর, পাক প্রশাসনের প্রোপাগান্ডার অংশ হিসেবে সে দেশের মিডিয়ার বড় অংশ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা ফলাও করে প্রচার করে আসছিল। চলতি সপ্তাহে তেমন একটি খবর ছিল, সেপ্টেম্বরে ইসলামাবাদ সফর করবেন ট্রাম্প। শুধু সফরের ঘোষণাই নয়, সফরসূচিও প্রকাশ করে ফেলে কোনো মিডিয়া। মজার বিষয় হলো, গতকাল থেকে পাক মিডিয়া ক্ষমা চাওয়ার ঢল নেমেছে। খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলে বলা হচ্ছে, বড় ভুল হয়ে গেছে, মার্কিন প্রেসিডেন্টের সফরের খবরটি ভুল ছিল, আমরা ক্ষমা প্রার্থী। এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব ক্যারোলিনা লিভিথ সাংবাদিক বৈঠকে নিজে থেকেই জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের পাকিস্তান সফরের খবর ফেক। সেপ্টেম্বরে তার পাকিস্তান যাওয়ার প্রশ্নই ওঠে না। ওই মাসে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হল ব্রিটেন সফর। তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ব্রিটেনের রাজার সঙ্গে দেখা করবেন। ইউএসইউকে বাণিজ্য চুক্তির ইতিবাচক রূপ দেওয়া হবে এই সফরে। তার আগে এই মাসের 25 থেকে 29 তারিখ পর্যন্ত স্কটল্যান্ডে থাকবেন ট্রাম্প। প্রেস সচিব আরও জানিয়েছেন, চলতি বছর তো নয়ই, মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান সফরের বিষয়ে আলোচনাও শুরু হয়নি। পাকিস্তানি মিডিয়া কেন ট্রাম্পের সফর নিয়ে মাতামাতি শুরু করেছিল, সেই বিষয়ে একাধিক সূত্র থেকে নানা খবর আসছে। জানা যাচ্ছে, এর সঙ্গে ইসলামাবাদের নয়াদিল্লি অঙ্ক যেমন আছে, তেমনই আছে ঘরোয়া সমীকরণ। পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে কোণঠাসা শাহবাজ শরীফের সরকার দেখাতে উদ্গ্রীব স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার দেশ সফরে আসতে আগ্রহী। শাহবাজ সম্প্রতি ওয়াশিংটনে পাক দূতাবাস মারফত ট্রাম্পকে ইসলামাবাদ সফরে আসার আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। অন্যদিকে ঘরোয়া সমীকরণ হল সেনাপ্রধান আসিম মুনির। দেশে একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মুনিরকে হোয়াইট হাউসে ডেকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলেছেন, তাকে লাঞ্চও খাইয়েছেন। প্রকাশ্যে এ নিয়ে প্রতিক্রিয়া না দিলেও যে কোনো সরকারের কাছে এটা অবমাননাকর বলেই মনে করা হচ্ছে। মার্কিন সফর শেষে দেশে ফিরে মুনিরকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। প্রচার আছে, সেনাপ্রধানের পদ থেকে অবসরের পর তিনি হবেন রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর পিতা এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী। স্বভাবতই জারদারিকে মুখের কথায় সরিয়ে দেওয়াও সহজ নয়। হাই নিউজ নেটওয়ার্ক।